আবার একটু জয়েন করো। একজন স্টিকার কমেন্ট করছে, ওই স্টিকার কমেন্ট যে করেছিল ওনাকে ব্লক দিতে গিয়ে লাইভটা মানে ক্লোজ হয়ে গেছে। মেজাজটা এত খারাপ হয় কেন? স্টিকার কমেন্ট করে শুধু শুধু, মানা করলেও শুনে না যে স্টিকার কমেন্ট কইরেন না কইরেন না, মানা করলেও ভাল লাগে না এদের। এরপর থেকে যে বা যারা স্টিকার কমেন্ট করবা, ট্রাস্ট মি কাউকে পেজে রাখবো না, ডিরেক্টলি হচ্ছে আমার ব্লক লিস্টে চলে যাবে। ওকে, একদম ডিরেক্টলি আমি বলে দিলাম, আমার লাগবে না তোমাদের মতো মানুষজন। আদর দেখায় আমাকে কেউ স্টিকার দিবা না যখন আমি লাইভে থাকবো, কারণ এত এত এইসব ভালো না। এটা তো ইচ্ছা করে করো তোমরা, জানো যে লাইভে স্টিকার কমেন্ট করলে লাইভে প্রবলেম দেখা দেয়। এই জন্য আমি বলি আমাকে আরেকটা ফোন এখানে দিয়ে রাখো, তুমি তো দাও না। আরশো ফোন দেখতেছে না, আমাকেও দিচ্ছ না। আইফোনটা দাও। এরপরে যে স্টিকার কমেন্ট করবেন তাদেরকে আমি ব্লক করে দেব। ওকে, একদম ব্লক। ময়শ্চারাইজার আমি সিম্পলেরটা ইউজ করি। হ্যাঁ, সিম্পলেরটা। পন্ডসেরটা ইউজ করতে পারো যদি স্কিন অয়েলি হয়ে থাকে বেশি। আর এখন যেহেতু উইন্টার চলে আসতেছে, সিম্পল অ্যান্ড পন্ডসই বেটার। এই যে স্টিকার কমেন্ট করছিল আগের লাইফটাতে, নাইস। কান নিচে লাগা দাও। এটা এখন আমি দিয়ে কি করবো? আমি আমারটা চাইছি, আজ তো দেখতেছে না, জন্য চাইছিলাম। আপু ভালো ময়শ্চারাইজার এই যেটা ইউজ করতে পারো। ওকে, এখন হচ্ছে প্রাইমার ইউজ করবো, W7 একটা ইউজ করবো আজকে। ক্লাউড শপ প্রোডাক্টস, হ্যাঁ ক্লাউড শপের প্রোডাক্ট ভালো, ওদের সার্ভিসও ভালো। জাস্ট ওদের পেজ ইনবক্স করলেই হবে। আর প্লিজ কেউ স্টিকার কমেন্ট করবা না। হ্যাঁ, যারা যারা লাইভ দেখতে পছন্দ করো ইটস ফাইন, বাট স্টিকার কমেন্ট করলে আমাদের লাইভে অনেক প্রবলেম হয়। স্টিকার অপশনটা উঠে দেওয়া উচিত লাইভের ক্ষেত্রে। ওকে, এখন হচ্ছে আমরা কি করবো জানো? W7 এর ফাউন্ডেশনটা ইউজ করি। হ্যাঁ, এটা ইউজ করি। এটাতে আমার শেড হচ্ছে গিয়ে ক্রিম রোল। ক্রিম রোল। হাই ঢঙ্গি ফ্যান আমার, আপনি তোমার ফলোয়ার দেখাচ্ছে, আপনাকে ব্লক করে নেই, ঢং করে ব্লক করলাম। ওকে, তোমার সাথে দেখা করতে চাই, অবশ্যই চলে আসবো আমাদের স্টুডিওতে। ইনবক্স চেক কর প্লিজ। মেকআপটা জোস, থ্যাংক ইউ। ওকে, আমরা এখন হচ্ছে ব্লেন্ড করব কি দিয়ে ফাউন্ডেশনটা। বিরক্ত লাগতেছে, লাইভ দুইটা পার্ট হয়ে গেল আজকেও। লাইভ দুইটা হয়ে গেলে আমার অনেক রাগ ওঠে। আপু তোমার মেকআপ করানোর, হ্যাঁ আমার স্টুডিও আছে আপু, বংশালে। শুধু মেকওভার, ওকে, আর কোনো সার্ভিস না, অনলি ফর মেকওভারস। ঢং করে ব্লগ, হ্যাঁ উনি আমাকে ঢঙ্গি আপু কেন বলতেছে বলো তো? কতটুকু ঢং করি আমি? যতটুকু একটা মেয়ে হিসেবে করা উচিত ততটুকু করিই না, এখন থেকে করা উচিত। আমি কোর্স করবো ঢং করার। আচ্ছা, নুসরাত নেজাইরা, হাই আপু, কি অবস্থা, কেমন আছো? অনেকদিন পরেই তুমি আমার লাইভ জয়েন করেছো। আজকে ক্রিম কন্ট্রোল করলে কেমন হয় আপু? আর মেকআপটা জোস, থ্যাংক ইউ। আই মেকআপটা আমি পরে আবার চেঞ্জ করবো। আজকে লিপস্টিক সোয়াচের ভিডিও আছে, আজকেও আমার লিপসের অবস্থা 12টা বেজে যাবে বুঝছো। আমি এই আইব্রোটা একদম করতে পারি না, অনেক চেষ্টা করি। লুক অ্যাট মাই আইব্রোস। আমার আইব্রো কিন্তু আনপ্লাগড, ওকে, বাট আই এম হ্যাপি উইথ মাই আইব্রোস, যে আলহামদুলিল্লাহ আনপ্লাগড আইব্রো, বাট এতটুকু যে ড্র করতে পারি অ্যান্ড হাইড করে রাখতে পারি চুলগুলাকে,
এটাই আমার জন্য অনেক, কারণ আই হেট আইব্রো প্লাকিং। আমার আইব্রো প্লাকিং আমার একেবারে অপছন্দ। করতাম না যে তা না, একটা সময় ছিল যে আমি অনেক কয়বার লাইফে মনে হয় হায়েস্ট গেলে 6-7 বার আমি আইব্রো প্লাক করছি, এরপরে আর করি না। আমার জাস্ট বিরক্ত লাগে, মানে কি পেইন, কি প্যারা, চোখের উপরে প্রেশার দিয়ে এইভাবে সুতা দিয়ে টেনে টেনে আইব্রো গুলাকে প্লাক করতেছে, মানে খুবই পেইন। এটা আমার একদমই ভালো লাগে না, বুঝছো। আপু জেকেটের কম্প্যাক্টটা জোস একটা কম্প্যাক্ট পাউডার, হ্যাঁ একদম বেস্ট পারফেক্ট একটা কম্প্যাক্ট পাউডার, আমি রেগুলার এটা ইউজ করি। আপু আমার কি ব্যাড নেটওয়ার্ক, ফুল মেকআপ, আর বললো না, আমার লাইফটা একটা বেটা, বচ্চাত বেটা একটা মন্ডল নামে, উনি হচ্ছে কি করছে, লাইভের মধ্যে স্টিকার কমেন্ট করছে, ওনাকে আমি ব্লক দিতে নিছি, ব্লক তো হইলই না, এই ব্লক করে দিব এই মন্ডলকে, ব্লক তো হইলই না, কি হয়েছে জানো, উল্টা আমার লাইফটা কেটে গেছে। ওই তো মন্ডলী, রানু মন্ডলীর জাতিগোষ্ঠী হবে আর কি। হ্যালো আপু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমি আজকে ক্রিম কন্ট্রোল করবো, ক্রিম কন্ট্রোলিং এর জন্য না এই প্যালেট ইউজ করবো। আসলে আজকে সকালে আমি এটা দিয়ে হচ্ছে গিয়ে ক্রিম কন্ট্রোল করছিলাম দেখার জন্য কেমন হয়, খুবই জোস এটা। এটা আমার কাছে অনেকদিন যাবত আছে, বাট আমার ইউজ করা হয় না। আপু স্কিনে ওপেন পোর্স, মেকআপ করলে পোর্সগুলো, আপু একটা ভালো টোনার ইউজ করো আর একটা ভালো সিরাম ইউজ করো, নিয়াসিনামাইড ইউজ করতে পারো পোর্স মিনিমাইজিং এর জন্য, আর বরফটা কটন কাপড়ে প্যাঁচায় দেন আস্তে আস্তে রাব করবা। সুদিং জেল ইউজ করতে পারো পোর্স মিনিমাইজিং এর জন্য। তারপরে হচ্ছে একটা পোর্স মিনিমাইজ করে এমন কোনো প্রাইমার ইউজ করো, যেমন হচ্ছে W7, তারপর হচ্ছে মেবলিনের বেবি স্কিনটা, তারপর হচ্ছে তোমার আরও আছে এরকম, আমি আমি নাম দেখলে বলতে পারবো। বংশালে কি ফাউন্ডেশন ম্যাচ করে দেওয়া যাবে? পেমেন্ট করবো। ফাউন্ডেশন আমি কিভাবে ম্যাচ, আমি তো শপে, আমার তো এটা শপ না আপু। আচ্ছা এই ক্রিম কন্ট্রোল করতেছি, ঠিক আছে, একদমই লাইটলি। ক্রিম কন্ট্রোল করার পরে কিন্তু আমরা আবারও ভালোই অবশ্য লাইফটা কেটে। কেউ মনে হয় এখন নোটিফিকেশন পাইছো, আগের লাইভের নোটিফিকেশন মনে হয় পাওয়া যায় না। আপু সরি বার্থডে সেলিব্রেট করতেছিলাম, তাই ছবি দিও আমাকে ইনবক্সে, যদি প্রবলেম না থাকে। আমিও তো একদম বোকার মতো ছবি চাচ্ছি। তোমার কথাই বলতেছিলাম যে আপুর আজকে বার্থডে, কালকে ইমলি আপুর বার্থডে, আপু মাত্র বলে গেল। ওকে আপু না স্টপ করি না, বাহিরে পড়ি। হ্যাঁ আপু জ্যাকেট কম্প্যাক্ট কে অয়েলি স্কিনে, হ্যাঁ আপু জ্যাকেট অয়েলি স্কিনের জন্য বেস্ট। এটা কোন প্যালেট আপু? এই যে এটা না ক্রিম কন্ট্রোরের প্যালেট একটা, ঠিক আছে, আমি আজকে ক্রিম কন্ট্রোরিং করতেছি। এখন হচ্ছে আপাতত ক্রিম কন্ট্রোরিংটা করে দেন হচ্ছে আমরা আজকে মানে হাইলাইটিং করবো। আমি এখন হাইলাইটিং করি নাই আপু। আমার ক্রিম কন্ট্রোলের ব্রাশটা খুঁজে পাচ্ছি না কেন। দিস ওয়ান, ইয়েস। আপু তোমাকে বললাম কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সো সরি তোমার নামটা চলে গেছে, তাজরিন তাজরিন আপু। আলহামদুলিল্লাহ ভালো আছি, নোটিফিকেশন পেয়ে চলে আসে। এখন নোটিফিকেশন পাইছো জানো, আমার একটা লাইভ কেটে গেছে, তারপর আমি আবার লাইভ আসছি। আমি খেলা দেখতে গেছিলাম আজকে, এই জন্য পোস্ট। আচ্ছা বাই দ্য ওয়ে আজকের লাইভটা কিন্তু হচ্ছে তোমার ক্লাউড শপ ভিডিওর সাথে। আমি তো ট্যাগ করে আসছি, হোল্ড অন, হ্যাঁ আমি একটু চেক আউট করি। আমার ছেলের জন্য এই ফোনটা হচ্ছে সবসময়। এই তোমার ফোন দাও, এখানে তো ফেসবুকই নাই, এইখানে তো ফেসবুকই নাই ফোনে। স্টুডিওটা হচ্ছে আপু এটা। ও আফিয়াজ, কথা দোস্ত চলে আসিস, এটা আমাদের পুরান ঢাকাতেই, একদিন আসিস দেখা হয়ে যাবে। মাশাআল্লাহ তুমি অনেক কিউট, ওয়াজিহা তাবাসসুম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আগে ক্রিম কন্ট্রোল করবো, তারপর হাইলাইট করবো আজকে। তোমার ফোনে দেখো তো আমি ক্লাউড শপকে ট্যাগ দিছি কিনা, আমি এখন যে লাইভ করতেছি। তোমার ফোন দিয়ে একটু দেখতে তো পারো, তুমি তো আমার ফোনে তোমার ই আইডি দিয়ে তো দেখো। ভেঙে যাবে আর। আপু রেগুলার তোমার লাইভ দেখি, তাই তুমি মনে হয় কমেন্ট কম করো। এই যে আবারও স্টিকার কমেন্ট করছে, এটারে ব্লক করো। একদম মানে মন চায় বুঝছো।
আপু তুমি যে চুলে কেরাটিন ট্রিটমেন্ট করেছো, চুল নষ্ট না? আপু আমার চুলে কিছু হয় না আল্লাহর রহমতে, দোয়া করে যাতে কিছু না হয়। চুলটা অনেকদিন পরে, কেরাটিনের পরেই ঠিক হয়েছে অ্যাকচুয়ালি। ও হ্যাঁ, লাইফ জয়েন করছো সব ইয়েতে, টেক করছি। এই মেয়েটারে ব্লক করতে হবে। আচ্ছা আবার তুমি কমেন্ট করে নাও। আপু তুমি কি ম্যারিড? এটা বলতে 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 মুখে ব্যথা হয়ে গেল রে, আমি অনেক আগে থেকে ম্যারিড। হৃদয় ট্যাগ করেছো আপু, থ্যাংক ইউ সো মাচ কর্নিয়া রহমান আপু বলার জন্য। আমি যদিও চেক করছি এখন, বাট স্টিল অনেক বেড়ে গেছে। সানব্লক ইউজ করবো স্কিনের জন্য। 3W ক্লিনিকের ইন্টেন্সিভ ময়শ্চার, ইন্টেন্সিভটা ইউজ করতে পারো। ওকে, কেমনটা লাগে চুল দেখছো? জামুগা নুসরাত নেজারা পুনে যাও না, আমি তোমার কমেন্ট পড়ছি দেখো, চলে যাও না। আজকে বার্থডে রাতে উইশ করার জন্য থ্যাংক। হ্যাঁ আমি তোমাকে কালকে রাতে উইশ করতে চেয়েছিলাম, বাট তারপর লেট হয়ে গেছে বুঝছো। মানে রাতেই করছি, অনেক লেট হয়ে গেছে। আমি আরো আগেই করতে চাইছিলাম। না কিউট রামিসা শেখ আপু, এরপর থেকে গলায় একটা বজুলে আসবো। হ্যাঁ আমি ম্যারিড, আমার একটা কিউট, এটা একটা ঝুলায় আসবো তাই না? আচ্ছা আমি যেন কোন কনসিলার ইউজ করলাম? রেভলিউশন ইউজ করছিলাম নাকি ইউজ করার কথা ছিল, যাই হোক ইউজ করবো। তারপরে অনেক ভালো লাগছে। আচ্ছা অনেকগুলো লাভ রিয়ান্তা ইসলাম বাঁধন আপু, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। এখন হচ্ছে গিয়ে আমি ক্রিম কন্ট্রোলিংটা যারা করবা, ক্রিম কন্ট্রোলিং একটা ট্রিক আছে, সেটা হচ্ছে সবসময় মিররে, মানে বড় মিররে দাঁড়ায়, স্ট্রেট দাঁড়ায় করবা। হ্যাঁ মোবাইলে কিন্তু বোঝা যায় না, দ্যাটস ওয়াই এই রেভলিউশন কনসিলারের ভিতরে এত কম দেয় কেন কিপটাগুলা? আপু তোমার এক্সপ্রেশনটা জাস্ট আচ্ছা রেভলিউশনের কনসিলার অনেক ফেভারিট, কিন্তু সবসময় ওরা অল্প দেয়, এই জন্য আমার অনেক রাগ ওঠে। ঠিক আছে, একটু ডিফারেন্ট বেস করতেছি। সানব্লক তুমি অনেক খারাপ। আপু তোমাকে রিকোয়েস্ট পাঠাই, অ্যাকসেপ্ট করো। হ্যাঁ পাঠাও আপু, সমস্যা না। আমি তোমাকে একবার পাঠাইতে চাইছিলাম, পরে আবার ভাবলাম কি না কি মনে করো, এই জন্য পাঠাই নাই। আপু ফাউন্ডেশন দেওয়ার পরে লুজ পাউডার দিব নাকি আগে কম্প্যাক্ট পাউডার দিব? ফাউন্ডেশন দেওয়ার পর অ্যাকচুয়ালি লুজ পাউডারটা না, লুজ পাউডারটা দিবা হচ্ছে ওইসব পয়েন্টে যেসব পয়েন্টে তুমি হচ্ছে গিয়ে বেক করতে চাও, হ্যাঁ, বা কনসিলার ব্যবহার করো, বা তোমার ফেসে যেসব জায়গা প্রচন্ড অয়েলি হয়ে যায় ওইসব জায়গাতে চুলগুলো ন্যাড়া করে ফেলবো ভাবতেছি, খালি জ্বালায়। ওইসব জায়গাতে হচ্ছে গিয়ে তোমরা কেমনে সাইলেন্ট করে রে ভাই, যন্ত্রণা। এটাতে সাইলেন্ট করার অপশন কোথায়? সাইলেন্ট করে দাও। আপু কি হইছে? কোথায়? কিছু হয় না, ওই যে ওই লাইফটা কেটে গেছে বুঝছো। একটা পচা মানুষ, রানু মণ্ডলের ভাই, কি মণ্ডল যেন, উনি এসে আমাকে স্টিকার কমেন্ট দিয়ে আমার লাইফটা উড়াই দিছে, মানে আমার লাইফটা ক্লোজ করাই দিছে। কত দুশ্মনী। বিউটি স্পঞ্জ আপু আমি এই যে দেখো, এগুলো আমার কাছে এখনো আবার মনে হয় আরেকটা স্টকের মধ্যে আছে, এটা হচ্ছে তোমার আই ম্যাজিকের এই এই স্পঞ্জগুলো অনেক ভালো, অনেক জোস এটা। আপু তোমার আইডি
আমার আইডি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রানু মণ্ডলের ভাই, হ্যাঁ বইলো না, রানু মণ্ডলের ভাই কোন একটা মণ্ডল ছিল, আগে পিছে কিছু মনে নাই, বাট পিছনে মণ্ডল ছিল, হ্যাঁ ওনার নামে। তো উনিও এরকমই একটা কাজ করছে, লাইফটা উড়াই দিছে। স্টিকার কমেন্ট করে, ওগুলোকে আমি ব্লগ দিতে গিয়ে আমার লাইফগুলা বাস খায় শুধু শুধু। তোমার আমার, তুমি আমার কমেন্ট পড়ো না, সুমাইয়া আক্তার ছোঁয়া আপু, যে দেখছো কমেন্ট পড়লাম, তোমরা আমাকে এমন ভাবে বলতে পারো? হ্যাঁ কেমনে বলো এভাবে, বলো তো। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আবার যখন আমি এটাকে বেক করবো তখন একদম পারফেক্ট লাগবে। পাউডারটা কই রাখছি? আপু আমার মেয়ের জন্য কিছু হেল্প চাই। আফিয়া বিনতে মিম আপু, কি হেল্প? আপু আমি বেসিক মেকআপ কোর্স নিতে পারি জিটিভি থেকে। না আপু এখন না, অফলাইন আমি অফলাইন করাবো, তো জন্য অনলাইনটা বন্ধ করে রাখছি বুঝছো। অনলাইন এখন আমি করাতেই পারবো না, কারণ আমার এখন টাইম আমি দিতে পারবো না অনলাইনে। অনলাইনে আমার কি হয় আমি তোমাদেরকে বলি, শুধু ক্লাস নেওয়া পর্যন্তই সীমাবদ্ধ না, ক্লাসের পরে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে টাইম দেওয়া লাগে, হ্যাঁ। তো তোমাদের সাথে কনভারসেশন করা লাগে অনেক অনেক সময় ধরে। আজকের আরও লাইভ আছে আপু, হ্যাঁ একটা লাইভ আছে আরও। তো এই কারণে আসলে আমি ওইভাবে করে এখন অনলাইন ক্লাসে রাখতেছি না, কারণ আমার নিজেরই লাইভের প্রেশার একটু বেশি থাকে, ভিডিওজের প্রেশার বেশি থাকে। ভিডিও একটা করতে গেলে জানো, লাইভ করি 1 ঘন্টা, একটা ভিডিও করতে মিনিমাম 2-2.5 ঘন্টার উপরে লাগে। আপু ফাউন্ডেশন লরিয়াল ইনফ্যালিবল 02 ইউজ করি, তাহলে জিকাট কম্প্যাক্ট পাউডার 02, তাহলে তো একদম ফেয়ার শেড মনে হয় 101 অথবা 102 ইউজ করতে হবে, আমি যতটুকু জানি। আপু তোমার ড্রেসটা, আমার ড্রেসটা অনেক সুন্দর আজকে, ট্রাস্ট মি আমার অনেক ভালো লাগছে ড্রেসটা। এটা ফ্রম হেজা, ঠিক আছে। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। লেট হয়ে গেল। কোথায় ছিলা রাইসা খান আপু, কোথায় ছিলা? আচ্ছা একটা মিনিট, হ্যাঁ আফিয়া বিনতে মিম আপু, আমি তোমার কমেন্টটাকে পিন করে দিব, পিন করে রাখি, হ্যাঁ যদি কেউ দেখে আমি পরে দেখে নিব লাইভের পরে, এখন পারতেছি না, লাইভের শেষে ড্রেস দেখবো। হ্যাঁ ছবি আপলোড দিব আজকে, ছবি তো আমারই তোলা লাগে সব, ওই পেজের ফটোশুট সব আমারই করা লাগে। আপু সকালে আগে ডে ক্রিম দিব, ডে ক্রিম দিলে তো ময়শ্চারাইজার দেওয়া লাগে না, ডে ক্রিম দিয়ে তারপরে হচ্ছে সানস্ক্রিন দিবা, ঠিক আছে। আপু সকালে আগে ডে ক্রিম দিব নাকি সানস্ক্রিন? আগে হচ্ছে ডে ক্রিমটা দিবা তারপরে। কি গরম? আমার পাউডার ব্রাশটা করে আস, ভাঙ্গাচোরা পাউডার, আচ্ছা তুমি পাউডার ব্রাশ চিন্তা করতে হবে, যাই হোক তুমি তো ছেলে, সরি, রাখো বাবা। আপু তোমার ফিটমি ফাউন্ডেশনের শেড কত? আমার ফিটমি ফাউন্ডেশনের শেড 128, একদম আমার পুরা চেহারার সাথে মিলে যায়, ঠিক আছে। সো একটু অক্সিডাইজ করে, আমি মিক্স করে ইউজ করি ফিটমি, তারপর হচ্ছে মেবলিন সুপার স্টে, এগুলো আমার মিক্স করে ইউজ করা লাগে, না হলে কি হয় যদি একদম আমার থেকে এক শেড লাইট কিনি বেশি ব্রাইট দেখা যায় দেওয়ার পরে, আর ওগুলা না হলে আমার একদম। আপু বেসিক বাদে কোনো ক্লাস? বেসিক বাদে করাই, আটকাও। ব্রাইডালটা আমার কিছুদিন পরে করানোর ইচ্ছা বুঝছো, আইফোন ইউজ করি না, আমার আইফোন না, আমি গরিব মানুষ, এগুলা বইও না, কষ্ট দিও না তো মনের মধ্যে, আইফোন চালানোর সামর্থ্য এখনো হয় নাই, ওকে। তোমার ভয়েসটা এত সুন্দর কেন? থ্যাংক ইউ। যদি নিজে আইফোন কিনতে পারবো সেদিন চালাবো ইনশাল্লাহ, সেদিন ক্যামেরা হচ্ছে এভাবে শুধু শুধু এভাবে ছবি দেখবা আমার।
না জাস্ট ফান করলাম। হ্যাঁ, ওদের ব্যাক ক্যামেরার মানে মেবি ভালো যাচ্ছে, ওরাই হয়তো ব্যাক ক্যামেরা দিয়ে শুধু ছবি তুলে, বাট এটা নিয়ে সবাই পচায়, তো মজা করলাম ওই জন্য। এখন হচ্ছে দেখবা এটা 2। আমরা পুরাই ভুলে গেছি কত কমেন্ট করছি। এই তুমি আবার আসছো এখন? আমি তোমাকে খুঁজতেছিলাম একটু আগে, সত্যি। এই যে জিজ্ঞেস করো অন্য আপুদেরকে, আমি বলছি যে মারু আপু আমার এই লুক দেখতে গিয়ে বললো যে এই কালার ইউজ করো, কই চলে গেল। আমার কনসিলার শেড হচ্ছে রেভুলেশনের C6, ওকে, C6। আমি হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার, ওকে, আইফোন ইউজার না, আমার সব ফোনই অ্যান্ড্রয়েড। আজকে একটু কন্ট্রোল করতেছি কারণ ছবি তোলা লাগবে, দ্যাটস ওয়াই আজকে একটু কন্ট্রোল করতেছি যাতে আমাকে একটু চিকনা চিকনা লাগে। হ্যাঁ, অন্যান্য ফোনের ব্যাক ক্যামেরা তো ভালো হয় না। হ্যাঁ, এটাই এক্স্যাক্টলি। পড়া রেখা তোমার লাইভটা দেখতেছি, রেজাল্ট খারাপ হবে পরে আমারে মনে মনে বকবা যে ইস, আপু যদি তখন লাইভ না করতো আর আমি যদি লাইভ না দেখতাম তাহলে আমার রেজাল্টটা ভালো হইতো। বইকো না প্লিজ আমাকে, লাইভ দেখো আর যাই করো। আর সব পানি খেয়ে ফেলো না, আমার জন্য রাখো। আচ্ছা, আটটা রাখি। আমারটা রিয়েলমি প্রো 3, ওকে। এখন কি করব? কম্প্যাক্ট পাউডার দিব কিনা চিন্তা করতেছিলাম, দিব না, ব্লাশ দিয়ে ফেলি, এত চিন্তা করার লাভ নাই। ব্লাশটা দিই। আচ্ছা, আফিয়া বিনতে মিম আপু, আর হাত থেকে পড়ে ভেঙে যাবে, বারবার কেন চৌচো করছো বাবা? ভেঙে গেলে তোমারই পা কেটে যাবে, যে মার পা কেটে গেছে না ওই দিন। আপনি তোমাকে আমার খুব ভালো লাগে, দেখছো না বাবা কিভাবে বের করছে কাঁচের টুকরা, দেখছো? পা কেটে যাবে? হ্যাঁ, তোমারও কেটে যাবে এরকম করে। পার্পল পরি, এক পিস কেটে যাবে? হ্যাঁ, এক পিস না, সব পিসই কেটে যাবে, সবগুলা পিসই কেটে যাবে। আর এটা কেটে যাবে আম্মু? ক্যামেরার সামনে বসে লাইভ করে তাই করবে। হ্যাঁ, কালকে বুঝছো একটা পেজ থেকে আমাকে ড্রেস পাঠাবে, তা আপু জিজ্ঞেস করছে আমার বডি সাইজ, জিজ্ঞেস করছে, পরে আমি যখন আমার বডি সাইজ বলছি সে অনেক অবাক হয়ে গেছে। পরে আমি বললাম যে আপু আমার বডি সাইজ শুনে অবাক হইলেন কেন? বললেন না তোমাকে তো একটু হেলদি লাগে এই জন্য। আল্লাহ, আম্মু তোমারও পা কেটে গেছিল না? ওকে, হ্যাঁ বা, তোমার আর আমার পা কেটে যাবে? হ্যাঁ বাবা, ধরলে আমার পা, সবার পা কেটে যাবে। কালকে কেটে পুরো মেরে দিচ্ছি। আপু চলে গেলাম, কোশ্চেনের অ্যান্সার দাও নাই। লামিয়া জান্নাতুল কিয়া আপু, সরি, হ্যাঁ এই যে দিব অ্যান্সার। আপু একটি ফুটফুটে বাচ্চার জীবন বাঁচাতে গেছো, নাম মাফিয়া বিনতে, বর্তমান বয়স। আপু আমি তোমার আইডি চেক করে তোমার ই টেক্সটটা পড়ে আমি তোমাকে ইনশাআল্লাহ টেক্সট করব, হ্যাঁ আমার আইডি দিয়ে যদি সম্ভব হয়। তোমার আমার হাতে দিছি যা, এটা হাতে দেওয়ার জিনিস না। না না না, আমার এটা সেটিং স্প্রে, তোমার হাতে কেন দিব আমি? ড্রেসটা নিয়েছি হচ্ছে তোমার হেজা থেকে, পার্পল আমারও ফেভারিট এই কালারটা বিশেষ করে, হ্যাঁ, আর কম্বিনেশনটার জন্য আমার ড্রেসটা খুব ভালো লাগছে। এটা স্লিভটা অনেক সুন্দর, এই যে ড্রেসটা দেখবা একটু পরে লাইভে আসবো, হ্যাঁ যারা যারা দেখতে চাও। আর প্রাইসগুলো অনেক রিজনেবল হয় হেজার ড্রেসের, তো জানোই। আপু তোমার বেবিটাকে দেখাবা? এই বেবি দেখা দাও, কোথায় গেছো? আসো এই পাশে দাঁড়াও, এই পাশে দাঁড়াও, এই পাশে দাঁড়াও, এই পাশে দাঁড়াও।
হাই দাও। না 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 না, হাই দাও হাই দাও হাই দাও হাই দাও হাই। হাই, কি করো? কি করো? হ্যাঁ? কাজ করো? হ্যাঁ কাশ করি। ইউনিক প্যালেটটা দেখে আপনি ইউনিক প্যালেটটা আরে বললো না, আমার ওই লাইফটা কেটে গেছে। এই যে ইউনিক প্যালেটটা আমি ভিতরে দেখাই তাহলে বুঝবা এটা ইউনিক কেন। এই দেখো কালারগুলো দেখছো, ডিফারেন্ট না? লুকটা একদম সফট হয়েছে। হ্যাঁ ড্রেসের সাথে পারফেক্ট। আর আজকে অনেকগুলো ড্রেসের ছবি তুলতে হবে, দ্যাটস ওয়াই হচ্ছে এরকম টাইপের লুকটা নিলাম। একবার চিন্তা করছিলাম সিমার টিমার দিব, পরে চিন্তা করলাম না ম্যাচ করবে না, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমি এটা চেঞ্জ করলাম। ড্রেসটা দেখাবো, দাঁড়ায় পরে দেখাবো। হ্যাঁ আপু তুমি কি খালি মেকআপই শিখাও? হ্যাঁ আর কি শিখাবো বলো? পারি তো শুধু মেকআপ করতে। হেজেতে ড্রেসের দাম কম, হ্যাঁ একদমই কম, কাস্টমাইজ ড্রেস পাবা তোমরা অ্যান্ড একদম রিজনেবলে পাবা, কোয়ালিটিও ভালো। টু বি ভেরি অনেস্ট ওদের ড্রেসের কোয়ালিটি ভালো, শুধু আমার বোনের পেজ দেখে আমি বলতেছি না। হেজার ওনার কিন্তু আমার বোন হয়, ঠিক আছে? আম্মু, আমার তোমার ভয়েসটা সারাদিন শুনতে আপু। থ্যাংক ইউ আদিবা মাহি আপু, তুমি মাশাল্লাহ অনেকে থ্যাংক ইউ সো মাচ। মাশাল্লাহ আর তোমার ভয়েসটা ইয়ামিনের মতো। হ্যাঁ ওর কথাগুলো ইয়ামিনের সাথে অনেকটাই সিমিলারিটিস আছে। হ্যাঁ অনেকেই বলে যে ইয়ামিনের কথা আর আরশের কথাগুলো সেম। ওইটা কেন নিয়ে আসছো? সারাদিন জানো না যে দুষ্টামি করে, আমি অনেক টেনশনে আছি ওকে নিয়ে। জানো? কি করছো? আমাকে কি একটু চিকনা চিকনা লাগতেছে কিনা বই কন্ট্রোল করছি আফটার অল, ক্রিম কন্ট্রোল। আচ্ছা বাই দ্য ওয়ে এখন হচ্ছে তোমার কি লাস্ট বাকি আছে বলো তো? লিপস্টিক দিব, লোয়ার ল্যাশ লাইনটা করবো। তোমার বেবিটা অনেক কিউট, থ্যাংক ইউ আপু, দোয়া করবা, মাশাআল্লাহ বলবো অবশ্যই। কি ধরছো? আমি কিন্তু দেখতেছি সব। সব? ইয়েস। ইয়েস বলেছো? হ্যাঁ আমাদের মিনির কয়টা বাচ্চা হয়েছে বলো? বাচ্চাগুলোকে তোমার ভালো লাগে? হ্যাঁ, দুটার চোখ ফুটেছে। হ্যাঁ ধরো না, এগুলো আইল্যাশ। দাও দাও দাও। না না এই পড়াই দিতে হবে না, আমি পড়ছি দেখো। এই যে এটা হচ্ছে ক্লাউস অফ বিডিতে পাবা, ঠিক আছে? মাম্মা কিন্তু দেখছি। মামা কিন্তু দেখছো? হুম সব দেখছো? সব দেখছি, যে মিররে দেখা যায় তুমি কি দুষ্টু করো। এই দেখো তুমি এই মিররে তোমাকে দেখা যায় যে তুমি দুষ্টু করতেছো। দুষ্টু করতেছি? হ্যাঁ কিসের ভিতরে? ভ্যানিটির মিররে, কোন ভ্যানিটির ভিতরে? এই ভ্যানিটির মিররে। না, এই ভ্যানিটির ভিতরে। হিমুর আকাশ কি হইলো? সেটিং স্প্রে দিয়ে স্পঞ্জ দিয়ে ট্যাপ ট্যাপ করে মেকআপ উঠে আসে কেন? জোরে দাও, এই জন্য জোরে ট্যাপ করলেই হয়, বুঝছো? এই জিনিসটা আগে আমার সাথে হতো আপু, ওয়াটার লাইনে কাজল দিলে চোখ জ্বলে না তোমার? আমার চোখে অ্যালার্জি তাই জ্বলে না। আমার চোখে অ্যালার্জি, বাট আমার চোখে না কাজল দিলে অত একটা জ্বলে না। হ্যাঁ অ্যালার্জি আমার অনেকটাই কমে গেছে, আগে যতটা ছিল অতটা নাই। ডক্টর হচ্ছে আমাকে কিছু মেডিসিন দিছিল, ড্রপ, আই ড্রপ, ওগুলো ইউজ করার পরে মনে হয় একটু ভালো আছে চোখটা। আর এখন তো পাওয়ার লেন্স পরা হয়, যদিও আমাকে লেন্স পরতেই নিষেধ করে দিছিল, বাট আমি পরি, নাহলে আমার আই মেকআপ বুঝাও যায় না, সুন্দরও লাগে না। একদম পরতে নিষেধ করে দিছিল, তাও আমি ডান। কি লিপস্টিক দিব বলো? এতবার জিজ্ঞেস করলাম, আই এম সো সরি, এত রাগ করো না। হ্যাঁ আমি তো লাইভে এই জন্য হচ্ছে অনেক কিছুই মিস হয়ে যায় এদিক সেদিক তাকাইলে। একটু আবার করো প্রশ্নটা। এখন পড়বো, এখন লিপস্টিক দিব, লিপস্টিক দিয়ে চলে যাবো, আবার তোমাদের সাথে রাতে দেখা হবে। বের করে দাও। লাইটগুলো নষ্ট করতে
বাবাকে ডাকবো? তুমি আমার মিররের লাইট নষ্ট করতে। অনেক সুন্দর লাগছে। কান্না করবই তো। আস, দেখো তো বাবা কি করে, দেখে আসো। অ্যালার্জি জাতীয় খাবারও খেতে পারি না। ও, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে লিপস্টিক কি কালার দিব? এটা দিই। তোমার এজ কত? আমার এইচএসসি হচ্ছে 2014-তে, আর সরি এসএসসি, আর এইচএসসি হচ্ছে 2016-তে। ঠিক আছে, এখন বসে বসে হিসাব করো। এই লিপস্টিকটা পুরো চুইংগামের মতো লাগে। বাট কেমন যেন ড্রাই লাগতেছে। কালারটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে, ড্রাই লাগতেছে। দেখি অন্য কোনো একটা দিয়ে ফেলি আপাতত। একটু গাঢ় কালার দাও। গাঢ় দিলে না আমাকে ভাল লাগবে না, বুঝছো। আজকে আমার নোজ পিনটাও আনি নেই। লিপস্টিক শেড। এই লাইফ কি আটকাই যাচ্ছে? তোমার এই সুন্দর হেয়ার রহস্য নিয়ে একটা লাইভ করো। সুন্দর এখন হচ্ছে ক্যারাটিন ট্রিটমেন্টের জন্য, অ্যান্ড অনেক অনেক কেয়ার নেওয়া লাগে এই চুলের। হ্যাঁ, এই চুলের কেয়ার অনেক বেশি নেওয়া লাগে। যারা কেয়ার নাও তাদেরটা ভালো থাকে, যারা কেয়ার নেয় না তাদেরটা পচা হয়ে যায়। আমার অনেক অনেক শখ ছিল যে আমি হচ্ছে চুলটা কালার করাবো, অনেক শখ ছিল। কিন্তু আমার হেয়ার কিন্তু আগে কালার করাই থাকতো বেশিরভাগ সময়, কিন্তু কালার করা ছেড়ে দিছিলাম বিকজ অনেক রাফ হয়ে যায় চুল। পরে তো কারাটিন করালাম, এখন আবার মন চাচ্ছে, বাট তোমাদের ভাইয়া নিষেধ করে, শুধু বলে যে চুলগুলো এখন সুন্দর হয়েছে, এখন শুধু নষ্ট করতে চাও। মানে আগের চাইতে হেলদি হয়েছে, সত্যি কথা। আমার হেয়ার এতটা হেলদি ছিল না, আগে কেয়ারও করতে মন চাইতো না। এতদিন অবিবাহিত ভাবা আমি, আহারে, অনেকেই ভাবে। আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে হয়নি, আমার ফ্রেন্ডের মাত্র মাত্র বিয়ে হইতেছে। সো আমি একমাত্র আমার ফ্রেন্ড সার্কেলে যে কিনা সবার আগে বিয়ে করে ফেলছি, এন্ড আমার ফ্রেন্ডরা মাত্র বিয়ে শাদী করতেছে। আমি কলেজে থাকতেই আমার বিয়ে হয়ে গেছে। ওকে, লিপস্টিকের কালারটা খুব সুন্দর। আপু, নিউ মেবলিন সুপারস্টার ইউজ করি নাই, ইচ্ছা আছে কেনার, দেখি সামনের মাসে কিনতে পারি। তো চলে যাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট লাইভ সেশনে। ড্রেসের লাইভ করবো, আমি ড্রেসটা একটু দেখা যাই, যারা যারা দেখতে চাইতেছিলা। অনেকে তো চলে গেছো। না না, কালার করানো ভয় লাগে। হ্যাঁ, এই জন্যই আমার কাছে মনে হয় না কালার করবো না, আমার চুল যদি পড়ে যায়, এই জন্য হচ্ছে কালার করি না, অনেক ভয় লাগে। এই টাওয়ালটা ধরো, হোল্ড অন। হ্যাঁ, এইটা ছিস তো তুমি। আমি দেখাইতেছি ড্রেস, যদি দাঁড়াইতে পারি। ও বাবা, সো নেক্সট লাইভে দেখা হবে সবার সাথে। ড্রেসটা জাস্ট দেখাই দিব, এই জন্য হচ্ছে এখানে দাঁড়াবো। এই যে আমার ড্রেস, বাসার শার্ট। ওকে, দিস ইজ ফ্রম হেইজা। আজকের লাইভে যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সবকিছু তোমরা পেয়ে যাবে হচ্ছে ক্লাউড শপ বিডিতে। দেখা হয়ে যাবে নেক্সট লাইভে রাতের বেলা, সবাই জয়েন করো আমার সাথে। এই পর্যন্তই আজকের এই লাইভটা শেষ করে দিচ্ছি, টাটা।